বিদ্যালয় শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এবছরে দ্রোণাচার্য পুরস্কার 2025 অর্জন করেছেন নদিয়া জেলার চাকদহ থানার অন্তর্গত ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শ্রী সত্যজিৎ সরকার মহাশয়। এশিয়ার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ও নলেজ ম্যানেজমেন্ট গ্রুপ টেকনো ইন্ডিয়া গ্রুপ এর উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। শিক্ষাক্ষেত্রে এই পুরস্কারটি দ্বিতীয় সর্বোচ্চ সম্মান হিসেবেই বিবেচিত। গত 5 নভেম্বর 2025 সল্টলেকের সেক্টর 5 এ অবস্থিত টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, বিশিষ্ট অধ্যাপক, প্রশাসনিক আধিকারিক এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধারগণ। এই অনুষ্ঠানে শ্রী সত্যজিৎ সরকার মহাশয়ের হাতে দ্রোণাচার্য পুরস্কার 2025 তুলে দেন টেকনো ইন্ডিয়া গ্রুপের চেয়ারপারসন ও শিক্ষা বিশারদ শ্রীমতী মধুমিতা সরকার। বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তি নির্ভর পাঠদানের প্রসার, ছাত্রছাত্রীদের সার্বিক বিকাশ এবং বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে তার নেতৃত্ব ও নিরলস পরিশ্রমের জন্যই এই সম্মাননা প্রদান করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির পর তিনি বলেন, এই সম্মান শুধু আমার নয়, আমার বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের যৌথ প্রচেষ্টার ফসল। ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে আরো ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে আমরা কাজ করে যাব। স্থানীয় শিক্ষা মহল ও প্রশাসনের তরফে শ্রী সরকার মহাশয়কে এই সাফল্যের জন্য অভিনন্দন জানানো হয়েছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। 5 নভেম্বর 2025 একটি পুরস্কার পেলাম। সেটি হচ্ছে টেকনো ইন্ডিয়া গ্রুপ আর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে যে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে এবং বিভিন্ন বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে ওরা একটা সার্ভে করে গত 1 বছর ধরে। সেই 1 বছরের পরিপ্রেক্ষিতে তারা 2025 সালের বিভিন্ন ক্ষেত্রে ঘোষণা করেন বিভিন্ন প্রধান শিক্ষক এবং সহশিক্ষকদের। সেইখানে আমাকে ডাকা হয়েছিল একজন পুরস্কার প্রাপক হিসাবে। সেখানে আমি পুরস্কার পেয়েছি আমার শিক্ষাক্ষেত্রে এবং বিদ্যালয় ক্ষেত্রে অবদানের জন্য। এটা সারা বছর ধরে ওদের অবজারভেশন চলে। সেই অবজারভেশনের পরিপ্রেক্ষিতে ওরাই করেছিল অবজারভেশন। আমরা দেখেছি যে বিদ্যালয়ের ক্ষেত্রে, আমাদের বিদ্যালয়ের ক্ষেত্রে কিছু পরিকাঠামোগত সমস্যা রয়েছে। সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমি বিদ্যালয়ে আমার যথাসাধ্য চেষ্টা করেছি। বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষিকা যারা রয়েছেন, শিক্ষাকর্মী যারা রয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমার পাশে থেকেছেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন এবং বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে সঙ্গে আমাদের এই বিদ্যালয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে তারা সচেষ্ট ভূমিকা নিয়েছেন। আমাদের যে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পক্ষ থেকে আমাকে সম্মানিত করা হয়, স্মারক সম্মান দেওয়া হয় এবং কিছু পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি নদিয়া জেলায়, সমগ্র নদিয়া জেলায় 11 জন সহশিক্ষক এবং প্রধান শিক্ষককে দেওয়া হয়। তাদের মধ্যে আমাদের কল্যাণী সাব ডিভিশনে আমরা রয়েছি 4 জন। তার মধ্যে 2 জন প্রধান শিক্ষক পেয়েছেন আর 2 জন সহকারী শিক্ষক পেয়েছেন। চাকদা ব্লকে না, চাকদা ব্লকে নয়, চাকদা ব্লকে এবং চাকদা মিউনিসিপ্যালিটির মধ্যে 2 জন পেয়েছি। তার মধ্যে আমি পেয়েছি আর আরেকজন পেয়েছেন রামদালের সহশিক্ষক। পশ্চিমবঙ্গের যতগুলো জেলা রয়েছে, জেলার যতগুলো উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, প্রত্যেকটা স্কুলের শিক্ষক এবং প্রধান শিক্ষকের ওপর এটা একটা সার্ভে। স্কুলগতভাবে আরও কিছু পরিকল্পনা রয়েছে করার। সেটা হচ্ছে আমাদের বিদ্যালয়ে যে সত্যিকারের যে একটা স্কুল গার্ডেন, সেটা স্কুল গার্ডেন করার পরিকল্পনা রয়েছে। বিদ্যালয়ের যেটুকু জায়গা রয়েছে, আমাদের খুব বড় জায়গা নয়, সীমিত জায়গায়, সেই সীমিত জায়গায় একটা অর্গানাইজড ওয়েতে ফ্লাওয়ার গার্ডেন করার একটা পরিকল্পনা রয়েছে। তাছাড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো আমরা করব ভবিষ্যতে। তাছাড়া বিদ্যালয়ে আপনারা জানেন প্রতি বছর বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যারা প্রাক্তন এবং অভিভাবক এবং যারা বর্তমান অভিভাবক, তাদের নিয়ে আমরা প্রতি বছর রক্তদান শিবির করি। তাছাড়া আশেপাশের বিদ্যালয়গুলো নিয়ে আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করে থাকি।
এইগুলো আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে। আনন্দ পরিসর বলে একটি লাইব্রেরি, যেখানে বাচ্চারা নির্দিষ্ট সময়ে সাইলেন্সের মধ্যে দিয়ে পাঠ করতে পারে, এবং খেলাধুলা, যেটা খেলার মাধ্যমে পড়াশোনা, সেটাও আমাদের বিদ্যালয়ের যে পাঠ্যসূচি রয়েছে তার মধ্যে দিয়েই খেলার ছলে পাঠদান সেগুলো শিক্ষক শিক্ষিকারা করে থাকেন। বিদ্যালয়ে একটি আইসিটি প্রজেক্টের ক্লাস হয়, সেখানে আইসিটি প্রজেক্টের মধ্যে দিয়ে বাচ্চারা শেখে, এবং আমরা খুব শিগগিরই আশা করছি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে আমরা স্মার্ট ক্লাস যদি পেয়ে থাকি, স্মার্ট ক্লাসের অনুমোদন, ফলে আমরা স্মার্ট ক্লাসের বিভিন্ন ব্যাপারটা নিয়ে এগিয়ে যাব এবং ছাত্রছাত্রীদের অনেকটা উপকৃত হবে। কারণ পড়াশোনা শুধু নয়, অর্থাৎ বইয়ের পড়াশোনাটাই তো আসল পড়াশোনা নয়। আমাদের যে এই যে বিভিন্ন কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে দিয়ে যে পড়াশোনাটা, সত্যিকারের মানুষ হওয়ার যে বার্তা, সেটা ওখানেই লুকিয়ে আছে। আপনার নাম পরিচয়? আমি সত্যজিৎ সরকার, প্রধান শিক্ষক, ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতন। পেয়েছে দ্রোণাচার্য পুরস্কার, সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের দিচ্ছেন, বিষয়টা কেমনভাবে দেখছেন? অবশ্যই ওনার একটা মহানুভবতার ব্যাপার এখানে। তো যেটা বলার, কৃতিত্ব প্রথম কথা হচ্ছে ওনার যেমন একার এটা প্রাপ্তি, পাশাপাশি আমাদের এই ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের যে পরিবার, শিক্ষা পরিবার, এই পরিবারের প্রতিটা সদস্য, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা, অশিক্ষক কর্মচারী যারা রয়েছেন প্রত্যেকেই, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করেন স্যারকে অনুসরণ করে, এবং স্যারের নেতৃত্বাধীনে, স্যারের প্রধান যে ভূমিকায় আমরা তাকে ফলো করে আমরা স্কুলের উন্নয়নের স্বার্থে ছাত্রছাত্রীদের শিক্ষা, পঠন পাঠন, এবং স্কুলটা একটা সময় খুব খারাপ অবস্থা ছিল, সেখান থেকে আমাদের এটা অনেকটাই ডেভেলপ করেছে। এর সম্পূর্ণ রূপকার যাকে যদি আমরা বলি, সেটা হচ্ছে প্রধান শিক্ষক শ্রী সত্যজিৎ সরকার। এবং এটা, এই যে দ্রোণাচার্য পুরস্কার উনি পেয়েছেন, আমরা আশা করব আগামী দিনে আমাদের শিক্ষাক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ পুরস্কার শিক্ষারত্ন, ওটা উনি খুব তাড়াতাড়ি পাবেন। কারণ ওনার যে অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বা আমরা যেভাবে ওনার সঙ্গে পাশে থেকে কাজ করার সুযোগটা পাচ্ছি, এবং উনি যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেন, পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গে যেভাবে অভিভাবকের মতন, শুধু শিক্ষক নয়, তিনি যেভাবে একজন অভিভাবকের মতন তিনি গাইড করেন, মেশেন, সেটা কিন্তু এতদ অঞ্চলে, আমি তো বহু স্কুলে যাতায়াত করি, আমাদের সঙ্গে যোগাযোগ আছে হয়তো থাকলেও, আমি এতটা আন্তরিকতা দেখতে পাইনি। পাশাপাশি আমরা এই পুরস্কার প্রাপ্তি, যেমন সত্যজিৎ সরকার প্রধান শিক্ষকের কৃতিত্ব, এই কৃতিত্ব বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের, প্রত্যেক অশিক্ষক কর্মচারীদের, এবং আমরা এই যে আমাদের একজন সিনিয়র টিচার আছেন, দুজন আছেন, সবচেয়ে সিনিয়র টিচার হচ্ছেন বিনয় মুন্ডা এবং ইন্দ্রজিৎ মণ্ডল। ইনারা কিন্তু, এনাদেরকে আমরা গাইড হিসেবে পাই, এনাদেরকে আমরা অভিভাবকের পরে মতন পাই, প্রধান শিক্ষকের পরে যদি কেউ থাকে তারা। এবং আমাদের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সর্দার, তিনিও প্রধান শিক্ষকের দায়িত্ব, মানে সঙ্গে থেকে আমরা যেভাবে কাজটা করতে পারছি, উনিও আমাদেরকে গাইড করেন, আমরা কিন্তু করছি। তাই এই যে পুরস্কারটা আমরা পেয়েছি, প্রধান শিক্ষকের হাতে তুলে দিয়েছে এই ফলক ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের, কিন্তু আমরা প্রধান শিক্ষকের নেতৃত্বে পেয়েছি বলে আমরা গর্বিত, এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা অনেকটাই আপ্লুত, গর্বিত প্রধান শিক্ষক সত্যজিৎ সরকারের জন্য। আমার নাম ধ্রুবজ্যোতি ঘোষ, ভবানীপুর সুকান্ত বিদ্যানিকেতনের বাংলা ভাষা সাহিত্য বিভাগের শিক্ষক।